আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। মানুষ সামাজিক জীব। সমাজ ছাড়া মানুষ চলতে পারে না, কিন্তু সামাজিকভাবে মানুষ চলতে গিয়ে একে অপরকে কষ্ট দেয়। হাত দিয়ে কষ্ট দেয়, মুখ দিয়ে কষ্ট দেয়, কথা দিয়ে কষ্ট দেয়, অর্থ দিয়ে কষ্ট দেয়, সামাজিকভাবে কষ্ট দেয়, রাষ্ট্রীয়ভাবে কষ্ট দেয়। ভাই, এই কষ্ট দেওয়াটা হয়তো পারে আপনার আমার জীবনের অকল্যাণ এবং পরকালের অকল্যাণ। যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, গায়ের জোরে, ক্ষমতার জোরে, টাকার জোরে, আপনার সমাজের অধিপতি শক্তিশালী, আপনার শক্তি আছে, ক্ষমতা আছে, এই ভেবে যদি দুর্বল কাউকে হাত দিয়ে, মুখ দিয়ে, অর্থ দিয়ে কষ্ট দিয়ে থাকেন, আর সে আপনাকে ক্ষমা করে না দেয়, ভাই মনে রাখবেন আপনার দুনিয়া এবং পরকাল দুটোই ধ্বংস হয়ে যাবে। কারণ আপনার ক্ষমতার দাপট, টাকার শক্তি, এগুলার কারণে হয়তো যাকে কষ্ট দিয়েছেন সে নীরবে সহ্য করতেছে, কিচ্ছু বলতেছে না, আর আপনি মনে করতেছেন সে আপনাকে ক্ষমা করে দিয়েছে। আদৌ না ভাই। যদি এমন হয়, সে যখন আল্লাহর দেওয়া রিজেক খাবার নিয়ে বসে খাইতে থাকে আর আপনার কষ্টের কথা স্মরণ হয়, আর তো আর চোখ দিয়া পানি আসে, বিশ্বাস করেন যদি সে আপনাকে ক্ষমা করেও দেয়, রিজেক সামনে নিয়ে যখন আপনার কথা, কষ্টের কথা স্মরণ করবে, সেই রিজেক দানা আপনাকে ক্ষমা করবে না। যদি তাকে আপনি এমনভাবে কষ্ট দেন, সে মুখ দিয়ে আপনাকে ক্ষমা করে দিলেও অন্তর এই কষ্টের জন্য কাঁদে, কষ্ট পায়। যায় নামাজে যখন নামাজের জন্য খাড়া হয় বা বসে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন সেজদা দেয়, তখন যায় নামাজে সেজদারত অবস্থায় আপনার সেই কষ্ট দেওয়ার কথা স্মরণ হয়, চোখ দিয়ে পানি এসে যায় নামাজ ভিজে যায়। মনে রাখবেন, সেই যায় নামাজ, সেই চোখের পানি, সেই সেজদারত অবস্থায় আপনার কষ্টের কথা স্মরণ হওয়া, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। আল্লাহ আপনাকে মাফ করবেন না। তার প্রতিশোধ, প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে হোক আর পরকালে হোক আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেনই। সে যখন চোখের পানি ফেলে কাঁদবে, আপনার কষ্টের কথা স্মরণ হবে, দাড়ি বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে পড়বে, আর মনে করবে লোকটা আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমার প্রতিরোধ করার মতো কোনো ক্ষমতা ছিল না, তাই আমি ক্ষমা করে দিয়েছি। সে যায় নামাজ ক্ষমা করবে না, সে চোখের পানি ক্ষমা করবে না, সে রিজেক ক্ষমা করবে না। নীরবে নিস্তব্ধে যখন খাদবে, সেই খাদা আল্লাহ তাকে বৃথা দিবেন না। প্রিয় ভাই এবং বোনেরা, আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়াতে যারা আছে, অসহায়, গরিব বা যাই হোক, তাকে কষ্ট দিও না। তার প্রতি দয়া করো, রহম করো, মায়া করো, বিনয়ী হও। ইরহামু মান ফিস সামা। আপনার প্রতি দয়াবান হবে, রহমবান হবেন, আপনাকে মহব্বত করবেন, ভালোবাসবেন যিনি আসমানে আছেন। আসমানে কে আছেন? আল্লাহ রব্বুল আলামিন আসমানে আছেন। এমনভাবে কষ্ট দিয়েন না যাতে গরিব অসহায়টা বালিশে মাথা রেখে চোখের পানি ফেলে আপনার কষ্টের কথা স্মরণ করে, আর সেই চোখের পানিতে বালিশের ঠাওয়াল ভিজে যায়। দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তির হাত, মুখ, অন্তর
অর্থ, টাকা পয়সা, বিজনেস সব কিছুর কষ্ট থেকে আরেকজন মুসলমান হেফাজত থাকে। আর না হয় আপনি আমি মুমিন হতে পারবো না। কষ্ট দেই আমরা, স্ত্রী স্বামীকে চরমভাবে কষ্ট দেয়, সন্তান মা বাবাকে কষ্ট দেয়, প্রতিবেশী প্রতিবেশীকে কষ্ট দেয়, আত্মীয় আত্মীয়কে কষ্ট দেয়, বন্ধু বন্ধুকে কষ্ট দেয়, ভাই ভাইকে, বোন বোনকে, ভাই বোন একে অপরকে কষ্ট দেয়। ভাই এমনও হতে পারে কষ্ট দেওয়ার পরে আপনি রিয়েলাইজ করছেন এটা রং করছেন, ভুল করছেন, কষ্ট দিয়েছেন, মাফ নিতে হবে, ক্ষমা চাইতে হবে, সেই সময় আপনি নাও পেতে পারেন। তাই আসুন আমরা যে যাকে কষ্ট দিয়েছি ক্ষমা চেয়ে নেই, মাফ চেয়ে নেই অন্তর থেকে। সে যেন চোখের পানি ফেলে যায় নামাজ ভিজিয়ে, সে যেন রিজেক্ট ভাতের প্লেট সামনে নিয়ে, সে যেন নামাজে সেজদারত অবস্থায়, কোরআন তিলাওয়াতরত অবস্থায়, মসজিদে বসে, আল্লাহর ঘর জিয়ারতে তোয়াফে গিয়ে আপনার আমার কষ্টের কথা স্মরণ না করে বদদোয়া না দেয়। আল্লাহ যেন আপনাকে আমাকে সবাইকে মাফ করে দেন এবং হাত মুখ অন্তর দিয়ে, কথা দিয়ে, অর্থ দিয়ে, ব্যবহার দিয়ে, আচার আচরণ দিয়ে কাউকে কষ্ট না দেই, তা থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে হেফাজত করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।